রাজশাহী, নাটোর, পাবনা ও কুষ্টিয়ার চরাঞ্চলে নানা নামে সক্রিয় ডজনখানেক সন্ত্রাসী গোষ্ঠী কাকন, মুমতাজ, বেলাল, টুকুর নামে থাকা বাহিনীগুলো দখলে নিয়েছে পুরো চরাঞ্চল। দীর্ঘ সময় ধরে চালিয়ে যাচ্ছে ডাকাতি, লুটপাট ও হত্যা। প্রত্যেক বাহিনীতে গড়ে ৯০ থেকে ১০০ জন সদস্য আছে, যারা হত্যা, চাঁদাবাজি, মাদক, অস্ত্র ব্যবসার মাধ্যমে গড়ে তুলেছে বিশাল নেটওয়ার্ক। দেশ টিভিতে নিউজ হওয়ার পরে সকালবেলা পুলিশ অভিযান চালাইছে, কিছু সন্ত্রাসীদের ধরে নিয়ে গেছে। পুলিশ আজকে যে অভিযান চালাইছে আমরা অনেক খুশি হয়েছি। আমরা চাই অভিযানটা নিয়মিত থাকুক। এরকম যদি মাঝে সাথে অভিযান চালাইতো তাহলে সন্ত্রাসগুলো মুক্ত হইতো। চরাঞ্চলের সন্ত্রাসী বাহিনীগুলোকে ধরতে কুষ্টিয়া, পাবনা, নাটোর ও রাজশাহীর চরে অভিযান চালিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ এই অভিযানের নাম দিয়েছে অপারেশন ফার্স্ট লাইট। আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেগুলো ছিল 11টা বাহিনীর অত্যাচার থেকে জনগণকে আমরা পরিত্রাণ দেওয়া, ভীতিহীন একটা চরাঞ্চল গড়ে তোলা, তারপরে সীমান্ত এলাকায় অভিযান চালানো এবং সম্মিলিতভাবে যে জেলাগুলো এর সাথে সম্পৃক্ত তাদেরকে সাথে নিয়ে আমরা একটা অভিযান পরিচালনা করা, আর যেসব অপরাধগুলো হয় সেই অপরাধগুলোকে নিয়ন্ত্রণ করা, এটা ছিল আমাদের মূল কাজ। রোববার ভোর থেকে দুপুর পর্যন্ত চালানো অভিযানে এসব বাহিনীর 58 জনকে গ্রেপ্তার করা হয়েছে, উদ্ধার করা হয়েছে অস্ত্র। বিকেলে সংবাদ সম্মেলনে পুলিশ বলছে, চরাঞ্চলের সন্ত্রাসী বাহিনী নির্মূলে অভিযান অব্যাহত থাকবে। 3 জেলা আমরা 58 জনকে গ্রেপ্তার করেছি, উদ্ধার করেছি। আমরা অস্ত্র উদ্ধার করেছি 10টি, গুলি 4টি, খোসা 2টি, হাসুয়া 24টি, তার ড্যাগার হলো 6টি, সোরা হলো 2টি, চাকু হলো 8টি, রামদা 3টি, চাইনিজ কুড়াল 2টি, ফেন্সিডিল 20 বোতল, ইয়াবা 50 পিস, গাঁজা 800 গ্রাম, মোটরসাইকেল 5টা, লোহার পাইপ 1টি, টিউব অয়েল 1টি। এই টিউব অয়েলটা এখন বাইরে ওই যে তাদের ইয়ের তাবুর মধ্যে বসে তারা পানি বোধহয় উঠে তো আর কি, তা আমরা উঠে নিয়ে চলে আসছি। এইগুলো ঘটনা। আর কুষ্টিয়া, আমাদের পাশাপাশি যে কুষ্টিয়া আছে, কুষ্টিয়াও কিছু উদ্ধার করেছে। গত 27 অক্টোবর চরে আধিপত্যকে কেন্দ্র করে দু বাহিনীর গোলাগুলিতে 3 জন নিহত হয়। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।